ঋণের আদান প্রদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কেউ যদি কাউকে ঋণ দেয় তাহলে কি সিস্টেমে সে নিবে, কি সিস্টেমে দিবে, এর একটা সুন্দর সমাধান মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 282 নং আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে বলে দিয়েছে। কারণ ঋণের কারণে কেউ কারোর কাছ থেকে ঋণ নিলে অনেক সময় দেখা যায় তাদের ভিতরে মলমালিন্য দেখা দেয় বা তাদের ভিতরে বিবাদ সৃষ্টি হয়। এই সমস্ত এগুলার নিরসনের লক্ষ্যে মহান রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে একটা পদ্ধতি, একটা নিয়ম, একটা রীতি বলে দিয়েছেন যে তোমরা এই সিস্টেমে যদি কাউকে ঋণ দাও বা ঋণ নাও তাহলে আশা করি তোমাদের মাঝে আর কোনো রকমের মলমালিন্য সৃষ্টি হবে না বা তোমাদের মধ্যে কোনো রকমের ফিতনা ফাসাদ এগুলা তৈরি হবে না। সেই লক্ষ্যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা পরস্পরের লেনদেন করবে ঋণের, যখন তোমরা পরস্পরের ঋণের লেনদেন করবা, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদে, একটা নির্দিষ্ট সময়ের যখন তোমরা একটা ঋণের লেনদেন করবে, ফাকতুবু, তোমরা সেটা লিখে রাখো। যে ঋণের তোমরা লেনদেন করবা ওই ঋণের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন তার সময় নির্ধারণ করে তার মেয়াদ সহ তোমরা লিখে রাখবা। তাহলে লিখে রাখলে কি ফায়দা হবে? পরবর্তীতে তাদের মাঝে কোনো রকমের মতনৈক্য সৃষ্টি হবে না, তাদের ভিতরে কোনো রকমের মলমালিন্যতা দেখা দিবে না। এই সিস্টেম যদি আমরা অবলম্বন করি, এই সিস্টেম যদি আমরা লক্ষ্য করি, তাহলে সমাজের মধ্যে কারোর ভিতরে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি হবে না, কোনো রকমের ফিতনা ছড়াইবে না। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা পরস্পরের মধ্যে ঋণের এইভাবে লেনদেন করবা, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট মেয়াদে, নির্দিষ্ট একটা সময়ের জন্য, ফাকতুবু, তোমরা সেটা লিখে রাখো, সেটা তোমরা লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, আর তোমাদের মধ্যে একজন লেখক, ন্যায়পরায়ণ একজন লেখক সুন্দরভাবে সেটা লিখে দিবে। যে চুক্তিনামা হবে ওই চুক্তিনামার মধ্যে একজন লেখক সুন্দরভাবে ওই লেখাটা লিখে দিবে যে আমি অমুকের কাছ থেকে এত টাকা এত দিনের জন্য অমুক তারিখে আমি দিয়ে দিব। এই রকমের কথা সম্মিলিতভাবে একজন ন্যায়পরায়ণ লেখক, একজন জ্ঞানীবান, একজন ইমানদার ভালো লোক এভাবে সুন্দর করে লিখে দিবে। ওই লেখার ক্ষেত্রে কোনো রকমের ছয়নয় করা যাবে না, কোনো রকমের দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। যদি কেউ এই রকমের লেখার ক্ষেত্রে কোনো রকমের ভিন্ন কিছু লেখে অথবা বাড়তি করে লেখে অথবা কম লেখে, তাহলে যে লেখক সে নির্ঘাত গুনাহগার হবে। এজন্য এই বিষয়টা অবশ্য লক্ষ্য রেখে একজন লেখক সুন্দরভাবে এই জিনিসটা লিখতে হবে। ওয়ালা ইয়াবা কাতিবুন, আর যে কাতেব, যে লেখক হবে সে অস্বীকার করতে পারবে না, আইয়াকতুবা, লেখার ক্ষেত্রে সে কোনো রকমের অস্বীকার করতে পারবে না। কামা আল্লামাহুল্লাহু ফালিয়াকতুব, যেমনিভাবে আল্লাহ তাআলা তাকে যে লেখার একটা জ্ঞান বিদ্যা শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান তার ভিতরে রয়েছে, এই জ্ঞান থাকার পরে সে যাতে কোনো অবস্থাতে এভাবে লেখার ক্ষেত্রে অস্বীকার যাতে না করে, মানে লেখার ক্ষেত্রে সে কোনো অবস্থাতে অস্বীকার করতে পারবে না। ফালিয়াকতুব, বরংস সে লিখে দিবে, সুন্দর করে লিখে দিবে। ওয়ালিয়ুমলিল্লাযী আলাইহিল হাক্কু, আর যে ব্যক্তি ঋণ গ্রহীতা তার দায়িত্ব হচ্ছে এটা লিখে নেওয়া। যে ঋণ গ্রহীতা, যে ঋণ নিয়েছে, তারও এই দায়িত্ব, তার এই কর্তব্য হচ্ছে
লেখে নেওয়া। কেননা যদি সে লেখে না নেয় বা তার লেখার ভিতরে কোনো রকমের যদি এই যে সময়ের বা যে মেয়াদে নিয়েছে এর কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে ঋণদাতা এবং গ্রহীতার মধ্যে অবশ্যই একটা ফিতনা তৈরি হবে। এজন্য যে ঋণ নিবে তারও দায়িত্ব কর্তব্য হচ্ছে লিখে নেওয়া। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আর সে ক্ষেত্রে মহান রব্বুল আলামিনকে ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়্যা, এবং কোনো অবস্থাতে কম বেশি করবে না, কোনো অবস্থাতে কম বেশি করবে না। যেটা নির্ধারণ করা হয়েছে, যে টাকা নেওয়া হয়েছে সেটাই লিখবে, এবং এর বাড়তি কোনো সংখ্যা বা কম কোনো অবস্থাতে করা ঠিক হবে না। ফাইন কানাল্লাযী আলাইহিল হক, আর যে ঋণ গ্রহীতা, যে ঋণ গ্রহণ করেছে সেই যদি সাফিহান, সে যদি নির্বোধ হয়, মানে কিছু জানে না, কিছু বোঝে না, এরকমের নির্বোধ হয়, আও দাঈফান, অথবা সে যদি দুর্বল হয়, না বালেগ হয়, কোনো কিছু বুঝে না, বা তার কোনো ভাষা বলার বা কিভাবে লিখবে কোনো সিস্টেম সে জানে না, যদি এই রকমের হয়, তাহলে কি আওয়ালা ইয়াস্তাতিউ আন ইউমিল্লা, এবং সে যে জিনিসটা লিখবে সেটা বলে দেওয়ার ব্যাপারেও অক্ষম, মানে বলতে পারে না, কি বলবে কি লিখবে, যে লেখক তাকে কিছু বলে দেওয়ার ভাষা জ্ঞান বুদ্ধি বা না বালেক এরকম যদি হয়, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কি হবে, যেই ঋণ নিবে তার ক্ষেত্রে এই বিধানটা কি হবে, সে বিধান আল্লাহ তাআলা বলতেছেন হুয়া ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলে, একজন ন্যায়পরায়ণ ওলি অভিভাবক তার এই দায়িত্ব গ্রহণ করবে। সে এই দায়িত্বটা গ্রহণ করে বলে দিবে যে এইভাবে এই সিস্টেমে এই পদ্ধতিতে আমি তার অভিভাবকত্ব গ্রহণ করেছি, আর সে যে ঋণ নিয়েছে এই ঋণের এই পদ্ধতিটাকে তোমরা এইভাবে লিখে দাও, তার একজন অভিভাবকত্ব গ্রহণ করতে হবে। আর যদি এটা ওই ব্যক্তির ক্ষেত্রে গ্রহণ করবে যে ব্যক্তি নির্বোধ, যে ব্যক্তি দুর্বল নাবালেগ, এবং সে কোনো কিছু বলে দেওয়ার লেখার কোনো পদ্ধতি তার জানা নাই, এই ব্যক্তির ক্ষেত্রে যদি এরকম এই ধরনের ব্যক্তি ঋণ গ্রহণ করে, তাহলে তার একজন অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে তার এই ঋণের ব্যাপারে কথাগুলা বলে দিবে, লিখে দিবে। ওয়াস্তাশহিদু, আর তোমরা এই লেখার ক্ষেত্রে সাক্ষী গ্রহণ করবে, সাক্ষী থাকবে। কয়জন সাক্ষী? শাহিদাইনি মির রিজালিকুম, পুরুষদের মধ্য থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী হিসাবে এভাবে গ্রহণ করবে। দুজন ব্যক্তি যখন এই চুক্তিনামাটা লিখবে যে অমুকের কাছ থেকে 1 লক্ষ টাকা এতদিনের জন্য এত তারিখে দেওয়া হবে, এই রকমের একটা চুক্তিনামা লেখার পরে তার নিষেধি দুইজন সাক্ষীর এভাবে স্বাক্ষর থাকতে হবে, সাক্ষ্য দিতে হবে, লেখাও থাকবে আবার সাথে এভাবে সাক্ষীও থাকতে হবে। দোনোটা লেখার কাগজপত্রও থাকবে, সাথে সাক্ষীও থাকতে হবে। পুরুষদের মধ্যে থেকে দুজনে যথেষ্ট। ফাইনলাম ইয়াকুনা রজুলাইনি, যদি দুজন রজুল না পাওয়া যায়, দুজন পুরুষ যদি না থাকে, তাহলে ফারজুলুন ওয়ামরাআতানি, তাহলে একজন পুরুষ দুজন নারী। যদি দুজন পুরুষ সাক্ষী দেয় তাহলে আর কারোর প্রয়োজন নাই। এখন পুরুষ যদি দুজন না পাওয়া যায়, তখন ওই ক্ষেত্রে একজন পুরুষ দুজন মহিলা, কারণ একজন পুরুষের স্বাক্ষর দুজন মহিলার সমান। এই জন্য কারণ মহিলাদেরকে দুজনের ব্যাপারে এই কারণে বলা হয়েছে, নারীরা বেশিরভাগ বুদ্ধি এবং এরা স্মরণ শক্তি এদের কম, এরা ভুলে যায়, বেশিরভাগ জিনিস ভুলে যায়, এদের স্মরণ শক্তি কম, যার কারণে আল্লাহ রাসূল বলছেন আকাসাতুল আকলে এদেরকে বলা হয়েছে, এদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, এরা দীর্ঘ সময়ের কথা খেয়াল রাখতে পারে না, বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই বিধানটা দিয়ে দিয়েছে, পুরুষের ক্ষেত্রে হবে একজন, আর নারীদের ক্ষেত্রে যদি সাক্ষী গ্রহণ করে তাহলে দুজন নারী এভাবে থাকতে হবে। কেননা একজন নারী যদি ভুলে যায়, অপরজন নারী তাকে স্মরণ করাই দিবে।
বলে দিবে যে তুমি না কথা এই রকমের হয়েছে বা এই রকমের লেখা হয়েছে, এই সিস্টেমটা, এই পদ্ধতিটা, তখন আরেকজন নারী তাকে স্মরণ করাই দিবে। এই জন্য সাক্ষীর ক্ষেত্রে যদি দুজন পুরুষ থাকে সরাসরি তাহলে আর কোনো সমস্যা নাই। আর যদি পুরুষ একজন হয় তাহলে পুরুষ একজন সাথে দুজন মহিলা নিতে হবে সাক্ষীর ক্ষেত্রে। মিম্মাং তারদাউনা মিনাশ শুহাদাই, এক্ষেত্রে মানে তাদের পছন্দের যে সমস্ত সাক্ষীরা গ্রহণ করবে, মানে পছন্দের একজন সাক্ষী নিতে হবে। তারা সন্তুষ্টি চিত্তে উভয়ের পক্ষে, যে ঋণদাতা যে ঋণ গ্রহীতা, উভয়ের সন্তুষ্টি চিত্তে যে আহা ঠিক আছে একে আমরা সাক্ষী হিসাবে মানলাম, একে সাক্ষী হিসাবে গ্রহণ করলাম, তাহলে আর কোনো অসুবিধা নাই, সন্তুষ্টি চিত্তে এভাবে এই সাক্ষী নিবে। আংতাদিল্লা হেদাকুমা, যদি তাদের দুজনের মধ্য থেকে একজনে যদি ভুলে যায়, ফাতুজাক্কিরা হেদাকুমাল ওখরা, তাহলে এই দুজনের মধ্য থেকে একজন অপরজনকে এভাবে কি করে দিবে, স্মরণ করাই দিবে যে আমাদের এই রকমের চুক্তি হয়েছে, এই রকমের কথা হয়েছে, এভাবে বলে দিবে। ওয়ালা ওয়ালা ইয়াবা শুহাদাউ, আর যখন ওই যে সাক্ষী থাকবে, ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, যখন তাকে আহ্বান করা হবে সাক্ষী দেওয়ার জন্য, যে আমাদের মাঝে যে চুক্তিনামাটা হয়েছে ঋণের ব্যাপারে, সেই ব্যাপারে যখন কোনো ওই সাক্ষীকে ডাকা হবে, আহ্বান করা হবে, আপনি এই ব্যাপারে সাক্ষ্য দেন, আপনি এই ব্যাপারে বলেন, এটা সত্যতা যাচাইয়ের করার জন্য, তখন ওই ক্ষেত্রে শুহাদা ওই সাক্ষী কোনো অবস্থাতে অস্বীকার করতে পারবে না, বা সে বলতে পারবে না আমি এখানে যাইতে পারবো না, আমি সাক্ষী দিতে পারবো না, অথবা তোমাদের এটার সাথে আমি এখন আর নাই, এই রকমের কথা ওই যে সাক্ষী চুক্তি নামার সময় ছিল সে এই রকমের সাক্ষী এই রকমের কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, যখন ওই শুহাদাকে ওই সাক্ষীকে ডাকা হবে, সাক্ষীদেরকে ডাকা হবে, তখন তারা কি করবে, এভাবে ওই ডাকে সাড়া দিতে হবে, এই ক্ষেত্রে কোনো অবস্থাতে সে অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহ, বলে দিছে ওয়ালা তাসআমু, আর তোমরা অলসতা করিও না, আন তাকতুবুহু, লেখার ক্ষেত্রে যে চুক্তিনামা তোমাদের মাঝে হবে ওই চুক্তিনামা লেখার ক্ষেত্রে তোমরা কি করিও না, অলসতা করিও না, সগীরান আও কাবীরান ইলা আজালি, নির্দিষ্ট একটা সময়ের, ওইটা যদি ছোট হোক, ঋণের টাকাটা ছোট হোক অথবা বড় হোক, লেখা অল্প হোক আর বেশি হোক, যাই হোক, এই ক্ষেত্রে তোমরা কোনো অবস্থাতে অলসতা করিও না, অলসতার অবলম্বন করিও না। যেটা তোমাদের মাঝে যে ঋণের আদান প্রদানটা হবে সেটা কম হোক আর বেশি হোক, অবশ্যই তোমরা সেটা কি করবে, লিখে নিবে, কোনো অবস্থাতে তোমরা এভাবে লেখা থেকে বিরত থাকিও না। কেন আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটা আল্লাহ তাআলার নিকট ন্যায়পরায়ণ, ন্যায় সঙ্গতার ক্ষেত্রে খুবই শক্তিশালী। ওয়া আকামু লিশ-শাহাদা, এবং যারা সাক্ষী দিবে সাক্ষীর ক্ষেত্রে খুবই এটা শক্তিশালী। যারা সাক্ষী দিবে অথবা আল্লাহ তাআলার নিকট ন্যায় সঙ্গতের দিক থেকে এটা খুবই শক্তিশালী হবে, কার্যকর হবে, যদি এটা লিখি রাখে, সাক্ষী থাকে, প্রমাণ থাকে, একটা ডকুমেন্ট, সুন্দর একটা ডকুমেন্ট যদি বিদ্যমান থাকে, তাহলে কোনো অবস্থাতে কোনো ব্যক্তি এটাকে ডিনাই করার অথবা এটাকে অ্যাটাক করার কোনো সুযোগ নাই, কারণ তার সুস্পষ্ট প্রমাণ দলিল তার নিকট রয়েছে। এই জন্য জিনিসটা কম হোক বেশি হোক এভাবে লিখে রাখতে হবে। ওয়া আদনা আল্লাহ তারতাবু, এবং কি করা যাবে না, এটা সন্দেহের নিকটবর্তী হবে না। যদি লেখি রাখে তাহলে সন্দেহের নিকটবর্তী হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান, যদি তোমরা সরাসরি কোনো লেনদেন করো, সরাসরি যদি তোমরা হাতে হাতে নগদে মানে যে সমস্ত লেনদেন করো, তুদিরুনাহা
তোমাদের মাঝে একে অপরের মাঝে এরকমের যদি একে অপরের সাথে এইভাবে লেনদেন করে থাকো বাইনাকুম তোমাদের পরস্পরের মাঝে, ফালাইসা আলাইকুম তোমাদের জন্য নাই জুনাহুন কোনো গুনাহ, তোমাদের জন্য কোনো গুনাহ নাই। নগদে যে কোনো কিছু যদি ক্রয় বিক্রয় করা হয় তখন ওই ক্ষেত্রে লিখি রাখা অথবা সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই, এই ক্ষেত্রে গুনাহ হবে না। মানে নগদ টাকা দিয়ে সে পণ্য নিতেছে, এক্ষেত্রে লিখে রাখারও কোনো প্রয়োজন নাই এবং সাক্ষীরও কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তবে যদি অগ্রিম সে কোনো কিছু ক্রয় করে তখন সেই ক্ষেত্রে তার চুক্তিনামার প্রয়োজন আছে, এটাকে বায়ু সালাম বলা হয়। যেমন কোনো ব্যক্তি অগ্রিমে সে যদি কোনো পণ্য ক্রয় করে, এখন ধরেন আমের সিজন, সে অগ্রিম এই রুফালি আম একটা বাগান ক্রয় করছে, যে আমি তোমার কাছ থেকে এই আমের বাগানটা ক্রয় করছি 1 লক্ষ টাকা দিয়ে, এবং এই 1 লক্ষ টাকা দিয়ে যখন সে অগ্রিম এই সম্পদ ক্রয় করে, এই রকমের সম্পদ ক্রয় করা জায়েজ, ইসলামের শরীয়তে এটার বিধান রয়েছে, এটা সিস্টেম রয়েছে। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তাদের উভয়ের মাঝে একটা চুক্তি হইতে হবে যে সেই কতদিন এই আমটা তার গাছের মধ্যে থাকবে, কতদিন কোন তারিখে এই আমগুলো ডেলিভারি দিবে, এটা কি চুয়াডাঙ্গার আম হবে নাকি রাজশাহীর আম হবে, এগুলো সব স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যদি এই রকমের উল্লেখ না থাকে তাহলে পরবর্তীতে বাই এবং মুশতারির ভিতরে, ক্রেতা বিক্রেতার ভিতরে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই জন্য এই ক্ষেত্রে এগুলো সব স্পষ্ট করে বলতে হবে। যদি কেউ কোনো কিছু অগ্রিম ক্রয় করে, সে যদি অগ্রিম ক্রয় করে তাহলে তার ডিটেলস সম্পূর্ণ সব কিছু সে বলে রাখতে হবে, লিখে রাখতে হবে, তাহলে পরবর্তীতে কোনো ব্যবসায়ীর মধ্যে এই রকমের কোনো সমস্যা তৈরি হবে না, সৃষ্টি হবে না। যদি এগুলা স্পষ্ট যদি না থাকে তাহলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে একজন সাহাবী, সে তার কাছ থেকে মানে খেজুর ক্রয় করেছে, অগ্রিম একটা খেজুরের বাগান ক্রয় করেছে। ক্রয় করার পরে এখন ওই খেজুরের বাগানের মধ্যে বলছে 1 বছর বা 2 বছর এটার ফল আসলে সে ফলগুলা নেবে, কিন্তু দেখা গেছে 2 বছর হয়ে গেছে ওই গাছেরগুলোর মধ্যে কোনো ফলে আসেনি। তখন তারা দুজনে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকমের অগ্রিম ক্রয় করেছি, কিন্তু এখন আমি কোনো ফসল পাইনি, আমার ফসল 2 বছর হয়ে গেছে পাইনি। তখন ওই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমরা এরকমের অগ্রিম বাইয়ের ক্ষেত্রে তোমরা আগে চুক্তিনামা করে নিবে যে কতদিন পরে তুমি এই ফলটা দিবা বা নিবা, সেটার স্পষ্ট করে তোমাদের নিকট উল্লেখ থাকতে হবে। তবে এই জিনিসটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যদি তোমাদের নিকটে এই জিনিসটা স্পষ্ট না থাকে পরবর্তীতে তোমাদের ভিতরে দ্বন্দ্ব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে এইভাবে 2 জন সাহাবীর ভিতর হয়েছে, তখন তারা যেই টাকা দিয়ে অগ্রিম সম্পদ ক্রয় করেছে সে বলতেছে যেই বছরে খেজুর দরকার আমি সেই বছরে তোমার কাছ থেকে খেজুর আদায় করে নিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তুমি তার টাকা ফেরত দিয়ে দাও, এবং যদি সামনে তোমরা এরকমের ব্যবসা করো তাহলে তার সুনির্দিষ্ট তারিখ, দিন, ক্ষণ এগুলা ঠিক করে তারপরে তোমরা ক্রয় বিক্রয় করবে। এখন আমরা বুঝলাম যেগুলা এই আল্লাহ তাআলা বলে দিতেছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, যেগুলা তোমরা সরাসরি হাতে নাতে এভাবে ক্রয় বিক্রয় করো, এগুলাতে তোমাদের কোনো সাক্ষী বা তোমাদের কোনো চুক্তিনামার এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই, তোমরা এগুলা সরাসরি ক্রয় করতে পারো। ওয়াশহিদু ইদা তাবায়াতুম, এবং তোমরা যখন ক্রয় বিক্রয় করবা তখন তোমরা সাক্ষী রাখবা। এখন এটা কোন ক্রয় বিক্রি? এখানেও ক্রয় বিক্রয় বলতে হয় বাইউস সালামকে বোঝানো হয়েছে, মানে অগ্রিম কোনো কিছু যদি কেউ ক্রয় বিক্রয় করে বা তার ভিতরে এরকমের ক্রয় বিক্রয়ের কোনো করার ক্ষেত্রে যদি এটা চুক্তিনামার প্রয়োজন হয় তখন তোমরা এটা লিখে রাখবা, সাক্ষী রাখবা, এগুলো সকল কিছুর ব্যবস্থা করে রাখবে। এখন আল্লাহ তাআলা এই কথাগুলা আমাদেরকে বারবার বলে দিতেছে এই কারণে যাতে সমাজের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না হয়, সমাজের ভিতরে কোনো রকমের ফিতনা ফাসাদ বা একে অপরের সাথে মলমালিন্য এগুলো কোনো কিছু দেখা না যায়, সেই ব্যাপারে এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছে। বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আসছে, একজন ব্যক্তি তিনি
তার এক বন্ধুর কাছ থেকে, এক ব্যক্তির কাছ থেকে 1000 টাকা, 1000 স্বর্ণমুদ্রা ঋণ নিয়েছে। যখন সে ঋণ চাইছে তার বন্ধুর কাছে, তা ওই ব্যক্তির কাছে, তখন সে বলছে তোমার এই ব্যাপারে সাক্ষী কে? তখন সে বলছে আমার সাক্ষী হচ্ছে আল্লাহ। তখন ওই ব্যক্তি যে ঋণদাতা সে খুশি হয়ে গেছে। পরবর্তীতে বলছে ঠিক আছে, তুমি আমার এই সম্পদ আমি তোমাকে দিতেছি, এই সম্পদের আমানতদারকে? তখন সে বলছে এই ব্যাপারে আমানতদার হচ্ছে আল্লাহ, সাক্ষীও বানাইছে আল্লাহকে, আমানতদারকে আল্লাহকে বানাইছে। এরপরে নির্দিষ্ট সময় যেই তার 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার কথা, ওই নির্দিষ্ট স্বর্ণমুদ্রা দেওয়ার যেদিন তারিখ আসছে, সেদিন সেই তার বাড়ি ছিল নদীর ওই পাড়ে, সেই পাড়ে আসি এই ব্যক্তিকে স্বর্ণমুদ্রাগুলো দিবে, কিন্তু সে এখন আজকে নৌযান না পাওয়ার কারণে সে স্বর্ণমুদ্রা দিতে পারে না। 1000 স্বর্ণমুদ্রা সে এগুলা কি করলো, একটা তক্তের মধ্যে খোদাই করে সেগুলার ভিতরে সব স্বর্ণমুদ্রাগুলা কাঠের ভিতরে ঢুকাই, তারপরে এটা ভালো করে আটকা দিয়ে তারপরে সে নদীর মধ্যে ওই কাঠটাকে ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ, আমি এই ঋণের ব্যাপারে তোমাকে সাক্ষী বানাইছি, তোমাকে আমানতদার বানিয়েছি, আমি তোমার উপর ভরসা করি এই কাঠটা ছেড়ে দিচ্ছি। এই কথা বলি সেই নদীর মধ্যে নৌযান না পাওয়ার কারণে সেই ওই তক্তটা এইভাবে নদীর মধ্যে বাসায় দিছে। বাসায় দেওয়ার পরে এখন যে ব্যক্তি ঋণদাতা সেই চিন্তা করছে যে আজকে তো আমাকে সে ঋণ দিয়ে দিবে, এই খেয়ালে সে নদীর পাড়ে আসছে যে সে আসলে তার কাছ থেকে ঋণগুলা নিয়ে চলে যাবে। কিন্তু আসার পরে সে ব্যক্তি দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে, কোনো মানুষ মানে নদীর পাড়ে নাই। দীর্ঘ সময় যে তাকে ঋণ আজকে প্রদান করবে, মানে যে ঋণ নিয়েছে সে আজকে তাকে পরিশোধ করবে, ওই ব্যক্তি আজকে নাই। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে কী করলো, ঠিক আছে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, সে ব্যক্তি তো আর আসে না, ঠিক আছে আমি আজকে এই তক্তাটা নিয়ে যা, কী করবো। তখন সে লাকড়ির জন্য এই তক্তাটা বাইরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে যখন এটাকে ফাঁড়ছে, ফাড়ার পরে দেখতেছে এটা থেকে জনজন করে এইভাবে স্বর্ণমুদ্রাগুলো পড়তেছে। এটা দেখে সেই আশ্চর্য হয়ে গেছে, এবং এর সাথে একটা সিরকুট লেখা আছে ওই কাগজের টুকরার মধ্যে, যে ওটার মধ্যে লেখা ছিল যে আমিও তোমার অমিক ঋণ গ্রহীতা, আজকে আমি তোমার ঋণগুলা এইভাবে দিয়েছি, এই কথাগুলো লেখা আছে। এটা দেখে সে আশ্চর্য হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহকে সাক্ষী বানাইছে, আমানতদার বানাইছে, আল্লাহ তাআলা তার সাথে কেমন ব্যবহার করছে, যার ঋণ তার কাছে তার ঋণগুলা পৌঁছায় দিয়েছে। এর দীর্ঘ একটা সময়ের পরে ওই ব্যক্তির সাথে ঋণের টাকাগুলা নিয়ে সেই পরবর্তীতে নদী পার হয়ে এখানে আসছে। আসার পরে বলতেছে যে আমি খুবই দুঃখিত, তুমি আমার কাছ থেকে যে ঋণের টাকাগুলা পাইবা আমি ওগুলা যথাসময়ে দিতে পারি না, দাঁড়া তোমার এই ঋণের টাকাগুলা নাও। তখন সে বলছে তুমি আমার ঋণের টাকা কি এভাবে ফাটানো? তখন সে বলছে হ্যাঁ আমি তো ফাটাইছি। তখন বলছে আমি তো এই ঋণের টাকাগুলা পাইছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা কথা, মানে যে ঋণের আদান প্রদানের ক্ষেত্রে আমরা অবশ্যই যে একজন সাক্ষী রাখতে হবে, পুরুষের ক্ষেত্রে 2 জন সাক্ষী, যদি পুরুষ 1 জন হয় তাহলে সাথে আরও 2 জন নারী এভাবে সাক্ষী রাখে ঋণের আদান প্রদান করব। আর ঋণ তো মূলত এটা অত্যন্ত সওয়াবের কাজ, আপনি 1 টাকা দান করলে যে সওয়াব, আর 1 টাকা ঋণ দিলে 18 গুণ বেশি সওয়াব। এর জন্য ঋণের সওয়াবটা, এর ফায়দাটা অনেক বেশি। তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আরও কিছু সতর্ক বলছেন, ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদ, যারা কাতেব থাকবে, যে লেখক থাকবে, তার কোনো ক্ষতি করা যাইবে না। যে লিখে দিয়েছে কোনো কারণে যদি মানে ঋণদাতা গ্রহীতা একসাথে একত্রে মিলে তারা একটা ষড়যন্ত্র করে বলতেছে যে আমরা যে লেখক তাকে একটা আমরা ফাঁদে ফালাইব, এরকমের যে ষড়যন্ত্র করি, কেউ যদি কোনো কাতেবের কোনো লেখকের ক্ষতি না করার জন্য আল্লাহ তাআলা বলছেন, এবং ওয়ালা শাহিদ, যে সাক্ষী থাকবে তারও এরকমের কোনো ক্ষতি করা যাইবে না, তারপর এরকমের কোনো ক্ষতির সম্মুখীন করা যাইবে না। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, কেননা কেউ যদি এরকমের কর্ম সম্পাদন করে তাহলে সেই একটা ফাফাসার গুনাহের কাজের মধ্যে সে লিপ্ত হয়ে গেছে। অত্তাকুল্লাহ, তোমরা এই ব্যাপারে মহান রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে তোমরা অবলম্বন করো। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম,
নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয় সব ব্যাপারে তিনি অবগত আছেন, সব ব্যাপারে তিনি জানেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে, কেউ যদি কাউকে ঋণ দেয় তাহলে ঋণের ক্ষেত্রে তার যে একটা চুক্তিনামা করে নিবে এবং চুক্তিনামার মধ্যে দিন তারিখ ক্ষণ উল্লেখ থাকবে যে কখন কোন সময় কোন জায়গায় দিবে, এবং এর সাথে দুজন সাক্ষী নিযুক্ত করবে। পুরুষ হইলে দুজনের যথেষ্ট, আর পুরুষ একজন হইলে সাথে দুজন নারী নিতে হবে। এবং এই ঋণের ব্যাপারে যাতে এটা তো অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। যদি কেউ কাউকে ঋণ দেয় তাহলে সে ওই রকমের মন মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে যে তাকে ফিরাফিরি না করা বা তাকে, কেননা কেউ যদি কাউকে যদি ঋণ না দেয়, ঋণ দেওয়ার পরে যদি তাকে নির্দিষ্ট সময়ের পরে ফিরাফিরি না করে, এর পরের দিন থেকে প্রতিদিনের জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় এক একটা করি সব তার আমলনামায় ওই টাকার বিনিময়ে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঋণদাতা ঋণ গ্রহীতাকে একটু সুযোগ দিতে হবে, অবকাশ দিতে হবে। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আল্লাহ তাআলা যে সিস্টেম নিয়ম বলেছে আমরা এই আলোকে মানুষকে ঋণ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।